সুদান বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ, কিন্তু আশ্চর্যের বিষয় হল জিডিপির দিক থেকে সুদান বিশ্বের 17তম দরিদ্র দেশ। প্রতিবছর রেকর্ড পরিমাণ স্বর্ণ উত্তোলন করলেও এসব সোনার কোনো সুফল দেশটির সাধারণ জনগণ ভোগ করতে পারে না, বরং স্বর্ণের কারণেই দেশটিতে দীর্ঘকাল ধরে নানা ধরনের অশান্তি এবং গৃহযুদ্ধ লেগে আছে। সুদানে উৎপাদিত স্বর্ণের বেশিরভাগই চোরাই পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাচার হয়ে যায়, আর সেই পাচার করা অবৈধ টাকায় কেনা হয় বিপুল পরিমাণ অস্ত্র। সেসব অস্ত্র ব্যবহার করেই দশকের পর দশক ধরে চলছে সুদানের গৃহযুদ্ধ। সুদানের সোনা কিভাবে দুবাইয়ে পাচার হয় এবং সুদানের বর্তমান গৃহযুদ্ধে আরব আমিরাতের ভূমিকা কি, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সোনা উৎপাদনের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এবং ঘানার পরেই সুদানের অবস্থান। সুদানের অর্থনীতির মূল চালিকা শক্তি বড় কোনো শিল্প কার্যক্রম থেকে নয়, বরং ক্ষুদ্র আকারের খনিজ উত্তোলন থেকে আসে। এই দেশের 85% শিল্প স্বর্ণকেন্দ্রিক এবং সুদানের মোট রফতানি আয়ের 70%ই আসে সোনা থেকে। গত বছর সুদানে প্রায় 65 টন সোনার বার উৎপাদিত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে সুদানে উৎপাদিত সোনার আসল পরিমাণ এর চেয়েও অনেক বেশি। অধিকাংশ ক্ষেত্রেই এসব সোনা সরকারের কোনো রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় না। স্থানীয় খনি শ্রমিকরা সোনা তুলে তা বিক্রি করে দালালদের কাছে। দালালরা কালোবাজারের মাধ্যমে পাচারকারীদের কাছে সোনা বিক্রি করে দেয়। হিসেবের বাইরে থাকা এসব সোনা সম্পূর্ণই চোরাই পথে দেশ থেকে পাচার হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুদানের সোনা উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে রফতানি হওয়া সোনার বেশিরভাগই মিলিশিয়া বাহিনী আরএসএফ বিদেশে পাচার করে দেয়। সুদানের রেড সি হিলস, নুবিয়া পর্বতমালা এবং দারফুর অঞ্চলে মূলত ছোট বড় বহু সোনার খনি রয়েছে। এছাড়া রেড সি হিলস এবং নুবিয়া পর্বতমালায় তামাও পাওয়া যায়। এআই এবং প্রযুক্তি শিল্পের দ্রুত বৃদ্ধির জন্য তামাও ক্রমশ মূল্যবান হয়ে উঠছে। সেই সাথে সুদানের বেশ কিছু এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে খনিজ তেল, লোহা এবং ইউরেনিয়ামেরও মজুদ রয়েছে। এই সমস্ত খনিজ সম্পদের নিয়ন্ত্রণ কে নিবে তা নিয়েই মূলত সুদানের সেনাবাহিনী এবং মিলিশিয়া বাহিনী দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে রয়েছে। সুদানের সোনা থেকে সাধারণ জনগণ বা সরকার কোনোভাবেই তেমন লাভবান হয় না, কারণ দেশটির বেশিরভাগ স্বর্ণখনি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, মিলিশিয়া গোষ্ঠী এবং ক্ষমতাসীন রাজনীতিকদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। ফলে রাষ্ট্রীয় রাজস্বের পরিবর্তে এই সোনা চলে যায় ব্যক্তিগত তহবিল ও অস্ত্র কেনার বাজারে। সুদান বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী, অথচ দেশটির প্রায় অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করে। স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তার মতো মৌলিক চাহিদা পূরণ করাই এদেশের অনেকের জন্য বিলাসিতা। জাতিসংঘ ও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে প্রতিবছর সুদানে 100 টনেরও বেশি স্বর্ণ উত্তোলন করা হয়। তবে সুদানের সোনার বেশিরভাগই আইনগতভাবে রপ্তানি না হয়ে চোরাই পথে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সুদান থেকে আরব আমিরাতে সোনা পাচারের পদ্ধতি অবাক করার মতো সহজ। আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলোর অনুসন্ধানে দেখা গেছে, খনি অঞ্চল থেকে সংগৃহীত সোনা প্রথমে স্থানীয় দালালদের মাধ্যমে রাজধানী খার্তুমে আনা হয়। সেখান থেকে তা বিমানযোগে সরাসরি বা সীমান্তবর্তী দেশ চাঁদ ও মিশরের মাধ্যমে গোপনে আরব আমিরাতে পৌঁছে যায়। সুদানের স্বর্ণ চোরাচালানে জড়িত থাকা সবচেয়ে প্রভাবশালী সামরিক গোষ্ঠী হল র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। এরাই মূলত বর্তমানে সুদানের গৃহযুদ্ধের মূল কারিগর। তারা সোনা বিক্রি করে বিপুল পরিমাণ ডলার উপার্জন করে এবং সেই অর্থে বিদেশ থেকে অস্ত্র আমদানি করে। অনুসন্ধানী সাংবাদিকরা জানিয়েছেন, অনেক সময় কার্গো বিমান বা ব্যক্তিগত বিমান ব্যবহার করেও হাজার হাজার টন সোনা পাচার করা হয়। আরএসএফ ও তাদের সহযোগীরা সরকারি তদারকি এড়িয়ে সামরিক ঘাঁটি বা সীমান্তবর্তী এয়ারস্ট্রিপ থেকে এইসব চালান দুবাই পাঠায়। কিছু ক্ষেত্রে ঘুষের বিনিময়ে কাস্টমস কর্মকর্তারাও চোখ বুজে থাকে। ফলে এইসব সোনার কোনো রপ্তানি নথি থাকে না, কিন্তু দুবাইয়ের বাজারে সেগুলো ঠিকই বৈধ সোনা হিসেবেই বিক্রি হয়। সুদানের সংঘাতে আরব আমিরাতের ভূমিকা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, আমিরাতের কিছু কোম্পানি এবং ব্যবসায়ী গোষ্ঠী আরএসএফের কাছ থেকে সরাসরি সোনা কিনছে। এই অর্থ পরোক্ষভাবে তাদের যুদ্ধ পরিচালনায় সহায়তা করছে। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে, আরব আমিরাত সরকার প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও তাদের অভ্যন্তরীণ বাণিজ্যিক নেটওয়ার্ক এই সংঘাতে অর্থ সরবরাহের মাধ্যম হিসেবে কাজ করছে।
দুবাই দীর্ঘদিন ধরে গোল্ড হাব হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেছে। দুবাইয়ের দেইরা গোল্ড সুক ও অসংখ্য রিফাইনারি বিশ্বব্যাপী স্বর্ণ ব্যবসার অন্যতম কেন্দ্র। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের স্বর্ণ আমদানির অন্তত 40% উৎসই পরিষ্কার নয়। এই স্বর্ণের একটি বড় অংশই আসে সুদান, কঙ্গো ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মতো সংঘাতপূর্ণ আফ্রিকান দেশগুলো থেকে। দুবাই সরকার প্রকাশ্যে এসব অভিযোগ অস্বীকার করলেও অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করেন, এইসব ব্ল্যাক গোল্ড ট্রেড বন্ধে সংযুক্ত আরব আমিরাত ইচ্ছাকৃতভাবেই নীরব ভূমিকা পালন করে। কারণ এই অবৈধ ব্যবসা বন্ধ করলে তাদের অর্থনীতি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাবে। তবে আমিরাত সরকার দাবি করে তারা কোনো ধরনের অস্ত্র সরবরাহ বা অবৈধ স্বর্ণ ব্যবসায় জড়িত নয়। তাদের মতে সকল আমদানি রপ্তানি আন্তর্জাতিক মানদণ্ড মেনেই করা হয়। কিন্তু একাধিক তদন্তে সুদানের খনি অঞ্চল থেকে পাচার হওয়া সোনা দুবাইয়ের রিফাইনারিতে প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া গেছে। সুদানের স্বর্ণ চাঁদ, মিশর, লিবিয়া কিংবা মধ্য আফ্রিকার সীমান্ত দিয়ে ধীরে ধীরে দুবাইয়ে পৌঁছায়। একবার চোরাই সোনা দুবাইয়ে পৌঁছালেই সেগুলো বৈধ হয়ে যায়। কারণ দুবাইয়ের রিফাইনারিতে এগুলো গলানোর পর দুবাইয়ের রিফাইন্ড গোল্ড হিসেবে সেসব সোনার সার্টিফিকেট দেওয়া হয়। তাছাড়া দুবাইয়ে পাইকারি স্বর্ণের ক্রেতারা সচরাচর এসব সোনার উৎসও যাচাই করে না। সুদানের সোনার অবৈধ পাচার শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি। পাচার হওয়া স্বর্ণের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করেই একের পর এক সংঘাতের জন্ম দিয়েছে মিলিশিয়া গোষ্ঠী আরএসএফ। বর্তমানে আরএসএফ ও সুদানের সেনাবাহিনী এসএএফ দেশের খনিজ সম্পদ নিয়ন্ত্রণের জন্য ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে। 2023 সাল থেকে এই সংঘাতে 15,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আরব আমিরাতের ব্যবসায়িক প্রভাব এবং আর্থিক সহায়তা এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। শুধু তাই নয়, মিলিশিয়া গোষ্ঠী স্বর্ণখনি এলাকাগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বেশ কিছু এলাকায় জাতিগত নিধন বা গণহত্যাও চালাচ্ছে। এসব এলাকা জনশূন্য হয়ে গেলে তাদের স্বর্ণের অবৈধ ব্যবসা আরও জমে উঠবে। সুদানের জনগণের জন্য সোনা আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হয়েছে। যুদ্ধবাজ নেতা, বিদেশি ব্যবসায়ী আর অস্ত্র ব্যবসায়ীরা মিলে এখানে গড়ে তুলেছে এক রক্তাক্ত অর্থনীতির চক্র। স্বর্ণের মতোই সুদানের রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব থেকেই দেশটিতে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে। সুদানের গৃহযুদ্ধের পেছনের আসল কারণ কি এবং এই যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে। কন্টেন্ট লেখা শিখতে চাইলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।